কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবে। তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা, এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে 20টা বিলবোর্ড লাগাইতে পারবে, এর বেশি লাগানো যাবে না। কিন্তু এখানে ঢাকা 8-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলা কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই। এই জন্য আমরা বলবো, জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি, সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলা লাগাচ্ছি, এর মধ্যে এগুলো হলো রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সবচেয়ে অ্যালার্মিং এর একটা বিষয় হলো আমাদের নারীদের উপর আক্রমণ চলছে, মা বোনদের উপরে আক্রমণ আমরা সহ্য করব না। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করতেছি এবং 12 তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করব, আমরা ঢাকা 8 এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্র দখল যেই করতে আসবে তার হাত পা দুইটাই ভেঙে পিলারের সাথে বেঁধে রাখবেন। কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না। এবং 15 বছর ভোট দিতে পারি নাই, আমি নিজেও প্রথমে এবার ভোট দিব। আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ভুলো এবার 2026-এর ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না। আমিও অনেক গেমস দেখতে পাইলাম যে চাঁদাবাজির অভিযোগে মির্জা আব্বাস সাহেবকে পিটাই দিয়েছে পোলাপাইন। তো এগুলো আমি আসলে নেটের মাধ্যমে দেখতে পাইছি, অনেকে গেম বানাচ্ছে। তো এটা যখন লড়াই শুরু হয় সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের যারা সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, গেমের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সর্ব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ। যারা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সম্রাট যারা আছে তাদের ওয়াশ আউট হয়ে যাবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আর বড় একটি বিষয়, অনেকে বলে যে আমি বিজয়ী হব। বিজয়ী কে হবে এটা জনগণ ডিসাইড করবে, জনগণ ভোট দিয়ে এটা সিদ্ধান্ত নেবে। কারো বাপের কোনো সাহস নাই, উনি সিদ্ধান্ত নিবে। এজন্য জনগণের হাতে রায় ছেড়ে দিন, জনগণের সিদ্ধান্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশে যাব এবং মাদকের সব সিন্ডিকেট ভেঙে দিব। এখানে যারা মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট নামে যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র মাদক তুলে দিবেন না। সে কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার উপরে আঘাত করে বসবে।